আমরা এখন আছি শনিবারওয়ারা দুর্গে। এটি তৈরি হয়েছিল 1730 সালে। কোনো এক শনিবারের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, তাই এর নাম শনিবারওয়ারা। এটা একটা অভিশপ্ত দুর্গ, কারণ একসময় এখানে গুপ্ত হত্যা হয়েছিল, তারপরে এটি আগুনে পুড়ে যায়। সেই ঐতিহাসিক দুর্গে আমরা এসেছি। এই দুর্গটি একসময় ছিল পেশোয়ারদের রাজধানী। সমস্ত রাজনৈতিক কার্যকলাপ এই দুর্গ থেকে হতো। এই হচ্ছে সেই সাততলা প্রাসাদ, যেটি অভিশপ্ত এবং আগুনে পুড়ে গিয়েছিল। এখানে যার রাজা হওয়ার কথা ছিল, তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল। তিনি অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপের কারণেই পরবর্তীকালে মনে করা হয় এই প্রাসাদটি পুড়ে গিয়েছিল। সেই প্রাসাদই আপনারা এখন দেখছেন, সেই প্রাসাদেই আমি এখন এসেছি। তার যে ধ্বংসাবশেষ, যে ভিত ছিল, সেই ভিতটাই এখন রয়েছে। এই ভিতের ওপরে আমি উঠলাম। এখান থেকে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে, পুরো প্রাসাদটা, তার ভিতটা দেখা যাচ্ছে কীরকম ছিল সেই প্রাসাদ। যে আমরা যে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে ডিফেন্সিভ পজিশন তৈরি করা হতো। ধরুন কেউ যদি বাইরে থেকে আক্রমণকারীরা আক্রমণ করছে, তো সেনা এখান থেকে তীর ছুটতো। পরবর্তীকালের পেশোয়াদের কাছে কিছু বন্দুক ছিল, তারা সেই গুলি ছুটতো। ছোট ছোট কামান দিয়ে শত্রুদের সঙ্গে মোকাবিলা করা হতো এই রাস্তা ধরে, ডিফেন্সিভ পজিশনের হিসেবে। বিশাল এলাকা জুড়ে এই প্রাসাদ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে প্রাসাদের দৈর্ঘ্য। আর এই প্রাসাদের প্রস্থ, যেটা এক প্রান্তে দাঁড়িয়েছি, আরেক প্রান্ত দেখা যাচ্ছে। একটু হেঁটে নিই। প্রতিদিনই প্রচুর পর্যটক এখানে আসেন। স্থানীয় এবং বাইরের পর্যটকরা আসেন। সেই পর্যটকদেরই এখানে দেখা যাচ্ছে। এই প্রাসাদের ভেতরে একটা ফোয়ারা ছিল, দেখা যাচ্ছে সেটা। এটা হচ্ছে কুয়ো। এই কুয়ো থেকেই, যেটাকে রাহাত বলে, সেই কুয়ো থেকেই পুরো প্রাসাদে জলের ব্যবস্থা করা হতো। এই যে ভেতরে দেখা যাচ্ছে সুড়ঙ্গ রয়েছে, এখান থেকেই পুরো প্রাসাদে, এই সাততলা প্রাসাদে জলের ব্যবস্থা করা হতো। আমরা আর একটা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নারায়ণ গেট। এই গেটের সিঁড়ি দিয়ে, যে পাশে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমরা এখন দুর্গের যে চারপাশে যে প্রাচীর ছিল, সেই প্রাচীরের উপরে এখন উঠব। পুরো খাড়া সিঁড়ি। সিঁড়ি দিয়ে পুরো দুর্গের প্রাচীরের ওপর উঠে এলাম। প্রাচীর যথেষ্ট চওড়া। এখানে চলাচলের রাস্তা রয়েছে। এই সীমানা প্রাচীরের ওপর থেকে দুর্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে। বিশাল এলাকা এক নজরে।
আর এখানে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। ওই সামনে যেটা দেখা যাচ্ছে এর হচ্ছে চেয়ার পাতা রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এই দুর্গের ইতিহাস তুলে ধরা হয়। যে দুর্গের যে প্রাচীর রয়েছে ওপরে, তা প্রাচীরে ছোট ছোট এই রকম জায়গা রয়েছে যেখান দিয়ে বাইরেটা পুরো দেখা যায়, এবং এই জায়গা দিয়ে বাইরে নজর করে শত্রু সৈন্য যখন আক্রমণ করত তখন সেখানে তীর ছোড়া হতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখা যাচ্ছে এটা জায়গা, এখানে তীর ছোড়া যেত। আর বাইরে থেকে কিন্তু এখানে কিছু ছোড়া যাবে না, কারণ এই যে ছিদ্রগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে সেটা নিচের দিকে করা রয়েছে, ফলে নিচ থেকে কিছু ছুড়লে সেটা উপরে এসে আটকে যাবে। পরিষ্কার দেখা যাচ্ছে। উপর থেকে আর এক কোণ থেকে গোটা দুর্গটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে খিড়কি দরজা, বিশাল উঁচু গেট, মজবুত দরজা। আর এই দরজার পাশেই বেরোনোর সময় ডান দিকে এখানে দেখা যাচ্ছে এখানে শিবলিঙ্গের মতন একটা জায়গা রয়েছে, যেখানে শিবলিঙ্গ হয়তো বসানো ছিল, পুজো হতো। গেট দিয়ে ঢোকা বেরোনোর সময় ভগবান শিবকে প্রণাম করা হতো। এটা হচ্ছে একটা বাগান, যে বাগানে রানীরা বিকেলে বসতেন, গল্প করতেন। বাগানের চারধারে রয়েছে ফোয়ারা। আর বাগান থেকে বেরিয়েই তার সামনেও আরও রয়েছে বাগান, সুন্দর দৃশ্য। সেই সময়ের কথা মনে করলে বোঝা যাবে যে কত সুন্দর এই জায়গাটা ছিল, এই বাগান ছিল। এটা হচ্ছে প্রাসাদের প্রধান গেটের উপর। এখানে বেশ কিছু প্রশস্ত জায়গা রয়েছে, থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে দেখা যাচ্ছে বিশাল এটা এলাকা। इसको क्या बोलते हैं? इसको क्या बोलते हैं? 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 गाइड लेना पड़ेगा। हाँ, এটাকে বলে নগরখানা। এখানে রাজা পেশওয়া বসতেন, হ্যাঁ, তার আসল বসতো এখানে, সামন্তরা বসতেন বুদ্ধি দেওয়ার, মানে এটা রাজ দরবার বলা যেতে পারে। আর এখান থেকে পুরো ভিউটা, আর এখান থেকে বসে গোটা প্রাসাদের উপরে নজর রাখা যেত। আপনি কোথা থেকে এসছেন? আমি মালদা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কতজন এসছেন আপনারা? আমরা 7 জন এসেছি। হ্যাঁ, কি এটাই দেখতে? না না না, আর আমাদের অনেক প্রোগ্রাম আছে। মানে কি করতে এসছেন এখানে? আমরা এসেছিলাম কুশেশ্বর, ত্রম্বকেশ্বর, শঙ্কর দেখার জন্য এসেছি। প্লাস সাইড সিন গুলো করে দিচ্ছি। আর কি কি দেখবেন? আর দেখবো না, এটাই এই পুরা ঘুরে চলে যাবো। আর এর আগে কি কি দেখেছেন? এর আগে দেখেছি ত্রম্বকেশ্বর, কুশেশ্বর, ভীমাশঙ্কর, আর ওদিকে যা যা দেখা ওদিকে দেখেছি, সাই বাবা টাইবা সব দেখা হয়েছে। আচ্ছা, এই লাস্ট এই যে এনারা এসছেন পশ্চিমবঙ্গের মালদা থেকে। আপনাদের কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, হিস্টোরিক্যাল প্লেস, সুন্দর জায়গা। কি কি দেখলেন? আপাতত এখান থেকে স্টার্ট হয়েছে শনিবার, মতলব এই জায়গা এখান থেকে, তো এটাই আপাতত দেখলাম, সুন্দর জায়গা। সিনেমা দেখেছিলাম, তারপর এটা দেখলাম। সিনেমাতে কি দেখেছিলেন? বাজিরাও মস্তানি। হ্যাঁ, বাজিরাও মস্তানি। হ্যাঁ, বাজিরাও মস্তানি দেখেছিলাম। দেখার পর এই জায়গাটা দেখে খুব ভালো লাগছে যে হ্যাঁ, একটা এখানে আসতে পেরেছি, এটাই। যাই হোক, থ্যাংক ইউ। আমাদের শনিবার ওয়ারা দুর্গ দেখা শেষ হলো। এই
বাজিরাও পেশোয়া ছিলেন। মহারাজ ছত্রপতি শিবাজি মহারাজের পরে সব থেকে বড় পেশোয়া। আমাদের এর পরে গন্তব্যস্থল লালমহল, যেখানে শিবাজি মহারাজের শৈশব কেটেছিল।